ন- নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা বানিয়েছি সেটা হলো ডিমের কারি। এই ডিমের কারি আমাদের বাচ্চাদের থেকে আরম্ভ করে বয়স্ক বন্ধু সকলেরই খুবই প্রিয় একটা রেসিপি। হ্যাঁ, এই রেসিপিটি করার জন্য কোনো মশলা আমি বাইরের কোনো মশলাই ব্যবহার করিনি, ঘরোয়া মশলা দিয়েই করা হয়েছে। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন, লঙ্কা, আদা, টমেটো, আর আমি 4টে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সব, আর তেল আমি এদিকে গরম করতে দিয়েছিলাম কড়াতে। এবারে আমি ডিমগুলো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তেলেতে একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি টুকরো করা আলুগুলো ভালো করে ভেজে নেব তরকারির জন্য। আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে ভাজা আলুগুলো তুলে নেবো একটা পাত্রে। আলুগুলো আমার সব ভেজে তুলে নিয়েছি। এবার ডিমগুলোও আমি ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে আমি তুলে নেব, ডিমগুলোও তুলে নেব। ডিম আর আলু আমি খুব ভালোভাবে প্রথমে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার ওই তেলেতে আমি রসুন দিয়ে দেব। যে রসুন থেতে রেখেছিলাম রসুনগুলো দিয়ে দেব। দিয়ে রসুনটা আমি খুব ভালো করে ভেজে নেব। লঙ্কাও দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দেব। আর আদাটা আমি লাস্টে দিয়ে দেবো। মশলাটা প্রায় কষা হয়ে আসলে তখন আমি আদাটা দেব। কারণ আদা আমি প্রথমে দিই না, আদা দিলে না একটু কিরম তিত করি একটা টেস্ট এসে যায়, ওই জন্যে আমি আদা দিই না প্রথমে তেলেতে। পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর পরিমাণ মতো নুন আর হলুদও দিয়ে দেব। দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুব প্রিয় একটা রেসিপি। খুব ভালোভাবে মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এবারে আমি আদাটা দিয়ে দেব। যে আদার টুকরোটা আমি বেটে রেখেছিলাম সেই আদাটাও এবার দিয়ে দেব। আর ভেজে রাখা আলুগুলো ওই মশলায় দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আলু আর মশলা খুব ভালোভাবে মিশে যায়। খুব
ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা আমাদের না এই যারা ভিডিও করে তারা জানে একটা ভিডিও তৈরি করতে খুবই কষ্ট হয়। হ্যাঁ, আপনারা যদি খুব ভালো লাগে অবশ্যই করে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এবার মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি 2 গ্লাস মতন, ওই ছোটো গ্লাসে 2 গ্লাস মতন জল দেব। প্রথমে 1 গ্লাস দিয়েছি, পরে আরেক গ্লাসও দিয়ে দেবো। দিয়ে জল আমি দিয়ে দিয়েছি যা জল দেওয়ার, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে একটু মশলা আর আলুটা ভালো করে একটু ফোটাবো। 5 থেকে 7 মিনিট মতন একটু ফোটাবো। তরকারিটা আমার ফুটে গিয়েছে খুব ভালোভাবে। আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে আমি ভেজে রাখা ডিমগুলো আমি এবার ওই তরকারিতে দিয়ে দেবো। দিয়েও আরও 2 মিনিট মতন আর একটু ফুটিয়ে নেব। এখানটায় আমি আলাদা আর কোনো মশলা, কোনো মিট মশলা বা কোনো গরম মশলা আর কিচ্ছু ব্যবহার করিনি। শুধু পেঁয়াজ, আদা, রসুন, টমেটম দিয়েই আমি করেছি। এর যে কী সুন্দর যে টেস্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার খেলে বারবার করে খেতে হবে। আর রেসিপিগুলো যদি আমার যে নতুন রেসিপিগুলো যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একটা ভিডিওর পিছনে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তরকারি কালারটা দেখেই বোঝা যায় যে তরকারিটা কত সুন্দর হয়েছে। এবার পরিবেশনের জন্য আমি একটা পাত্রে ঢেলে নেব। প্রচণ্ড গরম তো একটু অসুবিধা হচ্ছিল। দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে। আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে দেখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।